পবিত্র বিশ্ব ফাতিহা শরীফ জিন্দাবাদ, পার্টি জিন্দাবাদ, তাকবীর নামাদুহু নাস্তাইনু রাসূলুল কারীম আমাবাদ। উপস্থিত আজ 10 নম্বর নারায়ণপুর ইউনিয়নের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ পুরুষে খাসের মিশন। আজকের এই মিশন সভার সম্মানিত সভাপতি, মিশন সদস্যবৃন্দ, আজকের মিশনের প্রধান অতিথি তথা যশোর জেলা জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক, ইউনিয়নের জাকের পার্টির নেতৃবৃন্দ, উপবিষ্ট আমার প্রিয় জাকের ভাই, আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উরসে খাস জাকের পার্টির হিজবুল্লাহ ইমামের পবিত্র হুকুমে আজকের এই মিশন। এই মিশনে আমরা সবাই কম বেশি উপস্থিত হয়েছি। আসলে এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যে সময়ে আসলে খুব অল্প, যে সময়টা আমাদের খুব অল্প, এমন একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি। এখন কেবলাজান বলতেন যে বাবা, যে নিঃশ্বাস বসছে সেই নিঃশ্বাস যদি ঘরে, আমাদের ভিতরে যে নিঃশ্বাসটা বসছে সেই নিঃশ্বাস যদি ঘরের বাইরে চলে যায়, আর সেই নিঃশ্বাস যদি না ফিরে আসে, আর সেই নিঃশ্বাসে যদি আমাদের মরণ হয়, সেই নিঃশ্বাসে যদি আল্লাহ স্মরণ না থাকে, তাহলে হালাক হওয়ার সম্ভাবনা আছে। হালাক শব্দের অর্থ বেঈমান, মানে আমরা যে শ্বাস প্রশ্বাসটা গ্রহণ করছি, যে নিঃশ্বাসটা আমার থেকে বাইরে গেল, এই নিঃশ্বাসটা আমার ভিতরে যদি না ফিরে আসে, তাহলে কি অবস্থা হবে? আমার মৃত্যু অবধারিত, মৃত্যু হয়ে গেল। তার সামনে যে অবস্থা, সেই অবস্থার ভিতর দিয়ে যদি আমাদেরকে পার হতে হয়, বিশেষ করে আমরা এখানে সবাই আল্লাহ রাসূলের মহব্বতে কিন্তু কম বেশি উপস্থিত হয়েছে না? কেবলাজান বলছেন যে বাবা, নবীকে প্রকৃত ঈমান, যার ভিতরে নবীর মহব্বত বেশি তার ঈমানও তত বেশি। আমি কিছু কথা স্পষ্ট করে বলতে চাই, ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। সেটা হচ্ছে যে আমরা সবাই লাভের আশায় তরিকা গ্রহণ করেছি নাকি, না বিনা লাভে? এই যে পরিশ্রম করে নিজের পরিশ্রমের উপার্জিত অর্থ থেকে পীরের দরবারে আমাদের খেদমত দিতে হয়, তাই লাভ না থাকলে কেউ দেয় না। একটা দিনমজুর যদি তার খেতে খামারে কাজ যদি না করে, কোনো মালিক কি তার টাকা দেবে? দেবে? তাহলে আজ আমরা আমাদের উপার্জিত অর্থ থেকে খেদমত দিচ্ছি, তারপরও সেই খেদমত ফেরত আসছে, গ্রহণ পাচ্ছে না, গ্রহণযোগ্যতা থাকছে না। তাহলে আসলে কি আমরা সেটাকে মন থেকে দিতে পারছি না? হচ্ছে আসলে বিষয়টা আমাদের ভিতরে টানা নানা হয়ে যাচ্ছে না নাকি? মূল বিষয় হচ্ছে, শোনেন, বিশেষ করে ইউনিয়ন সভাপতি যারা আছেন এবং ওয়ার্ড সভাপতি যারা আছেন, স্পষ্ট কথা বলবেন, দিতে পারবেন না তাও বলে দেবেন যে আমি এই খেদমত দিতে পারবো না। স্পষ্ট করে বলবেন যে আমি এই খেদমত দিতে পারবো না। আর বলবেন যে দুবানে দেবেন না। এগুলো আসলে কোন আওতায় পড়ে আপনিও জানেন, আমিও কিন্তু জানি। আপনিও জানেন, আমিও জানি। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখা একটা মুসলমানের জন্য কি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এটা আপনিও জানেন, আমিও জানি। আমি বেশি কিছু বলবো না। আর সবচেয়ে বড় বিষয়, আমি আমার ব্যক্তিগত হুকুম আপনাদেরকে জানাইনি। বলেন, আমি কি কোনোদিন জানাইছি আপনাদের? আমি কিন্তু হিজবুল্লাহ ইমামের হুকুমটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তাতে আপনারা অনেকে মানেন, অনেকে মানতে চান না। অনেকে মানেন আজকাপটা, অনেকে আজকাপটা মানেন না। পরিপূর্ণ মানা লোক খুব কমই আছে, আমিও তার মধ্যে। কারণ
হিজবুল্লাহর ইমাম খেদমত চেয়েছেন, ফাতিহা শরীফের প্রত্যেক ধাপে ফাতিহা শরীফের খেদমত যাবে। আপনাদেরকে সহজ স্বার্থে বলা হয়েছে, আমাদের যে টার্গেট দিয়ে আছে সেই টার্গেটটা আমাদের পূরণ করতে হবে, সেই লক্ষ্যে আমাদের খেদমত দিতে হবে। আমি যদি মনে করি যে আমি 20,000 টাকা খেদমত দেবো এই ফাতিহা শরীফ আমার ব্যক্তিগত খেদমত, তাহলে এই ধাপে ধাপে আমি সেটা দিতে দিতে সর্বশেষ যেদিন দরবার শরীফে যাব তার আগে আমরা এই খেদমতটা কমপ্লিট করব। আপনাদেরকে বলা হলো 1 লক্ষ টাকা আমাদেরকে খেদমত ধার্য করেছে, এই খেদমতটা দিতে হবে, এই খেদমতটা দিতে হবে। প্রত্যেক ইউনিয়নের টার্গেট দেওয়া আছে, খেদমত দেওয়া আছে না? কেউ 10 টাকা দিয়েছে, কেউ দিইনি। আসলে এগুলো কি কেউ হুকুম জানিয়েছে, কেউ জানায়নি। এগুলো কি হিজবুল্লাহর ইমামের হুকুম মানা কয় না কি কয়, এটা আমার বুঝে আসে না। যাই হোক, যেহেতু আজ 10 নম্বর নারায়ণপুর ইউনিয়নের মিশন, প্রত্যেকটা ওয়ার্ড সভাপতিদের আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনার ইউনিয়নে যে খেদমত দেওয়া আছে সেই খেদমত ইউনিয়ন সভাপতি আপনাদেরকে টার্গেট করে দেবেন। তাকে যেমন টার্গেট দেওয়া হয়েছে সেও আপনাদেরকে টার্গেট দেবেন, সেই টার্গেট অনুযায়ী আপনাদেরকে খেদমত করতে হবে। এতে কি আপনারা খেদমত করবেন না করবেন না ভাই? ওয়ার্ড সভাপতিদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, দিলেও বলবেন, না দিলেও বলবেন, হ্যাঁ না বলতে হবে ভাই। কারণ চৌকসা থানায় যদি জাকেরবাড়ির সদস্য না থাকে, যদি একজন থাকে, তাহলে সে একজনের মতো খেদমত করবে, কর্মকাণ্ড করবে। এত বুঝা বেড়ানোর তো দরকার নেই আছে। আমার সদস্য সংখ্যা 100, অথচ দেখা যাচ্ছে খেদমতের বেলায় 100 করে দিলেও তো 10,000 টাকা হয় নাকি? খেদমতই দিলেন না, আসলে এটা কি? আপনি দায়িত্ব নিয়ে রেখেছেন একটা ইউনিয়নে, হাজার হাজার লোকের দায়িত্ব, অথচ সেই মানুষের হুকুমটা পৌঁছলেন না। আপনার কিসের জন্য দায়িত্ব থাকতে বলেছে? কি ভাবছেন? এটা যেটা ভাবছেন সেটা হবে না। আল্লাহ পাক কিন্তু মক্করবাজেরও মক্করবাজ। যে অদৃশ্য ছায়া আপনাকে ঘিরে রেখেছে, জাকের পার্টির কর্মকাণ্ডকে আপনি ব্যাহত করছেন, যে কারণে আপনি মনে রেখেন সেই অদৃশ্য কারণে আপনি কিন্তু হারিয়ে যাবেন। আপনাকে কেউ টেনে তুলতে চাইলেও তুলতে পারবে না। আমার সদিচ্ছা থাকার পরেও আমি আপনাকে যেমন টেনে নিয়ে আসতে পারছি না, আপনার কাছ থেকে খেদমত আদায় করে নিতে পারছি না, সেদিনও কিন্তু এমন হবে। আমি বলার পরেও আপনি আসতে পারবেন না, আমি বলার পরেও আপনি করতে পারবেন না। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, নবী রাসূলগণ 70 দাওয়াত দেওয়ার পরে মানুষ কিন্তু 70 পথে আসেনি, 70 পতাকা তলে দাঁড়ায়নি। দাঁড়িয়েছে কি? 70টা জানার পরও সেটাকে অবহেলা অবজ্ঞা করে ফেলে দিয়েছে। সেই শব্দ সেই ঘটনাই ঘটেছে, তারা কিন্তু সেখানে উপস্থিত হতে পারেনি। হিজবুল্লাহর ইমাম আজ আপনাদেরকে যে হুকুম দিচ্ছে সেই হুকুমটা আপনারা আজ মানছেন না, আজ করছেন না। আপনাদেরকে বলবে যে রাত 10টায় এই ঘটনা ঘটবে, আপনারা সেই 10টার ভিতরে সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখেন না, কাগজ এবং কলম নিয়ে লিখে রাখেন। যারা হিজবুল্লাহর ইমামের হুকুমগুলো পরিপূর্ণ মানেন না, তারা সেদিন সেই সত্যটা জানার পরেও আপনারা মানতে পারবেন না। কারণ আজ যে গাফেল, কালকে সে না সফলতা অর্জনকারী দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। যে গাফেল গাফেলই থেকে যাবে, কারণ তার আত্মার উন্নতি ঘটবার জন্য যে কাজগুলো করবার হুকুম তাকে দিচ্ছে, সে সেই কাজগুলো করছে না। তাহলে সেদিন কি উন্নতি হবে? তার কোনোদিনও সম্ভব নয়। তাই স্পষ্ট করে বলছি, ভালো লাগলে করবেন, না লাগলেও করবেন না। দিতে চাইলে দেবেন, আর না দিতে চাইলে স্পষ্ট করে বলবেন যে আমি পারবো না। কারণ আপনার পেছ ঘিরে লাভটা কি? আর আপনি বিনা কারণে প্রতিশ্রুতিতে কথা রাখতে পারবেন, তাহলে সেই প্রতিশ্রুতি আপনার দেওয়ার দরকার নেই। তাহলে স্পষ্ট করে সত্য কথাটা বলবেন, তাতেও তো একটা জিনিস হবে যে আপনি সত্য কথাটা বলেছেন, আমি দিতে পারছি না ভাই, আমি দিতে পারছি না। আপনার মিথ্যা তো বলার দরকার নেই আছে। এক কথায় খারাপের সব